হায় হোসেন বলে শরীর থেকে রক্ত জড়ায়, আনন্দ মিছিল করে। কিন্তু এই 10ই মুহররম এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের জন্য মর্যাদা বাড়ে নাই। रुखसार से बुका का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार देखा तो नहीं आवाज सुना दूँ, दीदार देखा तो नहीं आवाज सुना दूँ। ऐ बहर करम सदके हुसैन बिन अली का, ऐ बहर करम सदके हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दूं। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है। डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान है, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान है। अल्लाह पाकेर दरबारे लाख कोटी शुक्र, যেই মহান রব্বুল আলামিন 10ই মুহররম রোজ রবিবার বাদ মাগরিবের পরে আল্লাহর ঘর মসজিদে আসা বসা কোরআন হাদিসের কিছু আলোচনা শোনার মতন সুযোগ করে দিয়েছেন। সেই রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। 10ই মুহররম একটা বরকতপূর্ণ একটা তারিখ, বরকতপূর্ণ একটা মাসের বরকতপূর্ণ একটা সময়। আমি আপনাদের খেদমতের উদ্দেশ্যে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ প্রদর্শন করিও না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। আয়াতে কারিমার তরজমা শেষ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের ভিতরে বলেন, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত দুইটা জিনিস আঁকড়াইয়া ধরবেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতপূর্ণ জবানে বলেন যে, হে উম্মত, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম। আমি নবী চিরদিন দুনিয়ার ভিতরে থাকবো না, সাহাবায়ে কেরামও দুনিয়ায় থাকবে না, তাবিঈনও দুনিয়ায় থাকবে না, তাবে তাবিঈনও দুনিয়ায় থাকবে না, ওলামায়ে কেরাম, বড় বড় ওলামায়ে কেরামও চলে যাবেন, কিন্তু উম্মত তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাব আমার সুন্নাতকে আঁকড়াইয়া ধরবে।
আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ হাদিসকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ায়া ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিস আঁকড়াইয়া ধরবা। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমার ভিতরে বলেছেন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হতে, যদি কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল না হয় সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না, সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না, আধা মুসলমান। সে কি? আধা মুসলমান। একটা লোক সে নামাজ পড়লো না কিন্তু সে মুসলমান দাবি করলো, বলে সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না, সে আধা মুসলমান। কি? আধা মুসলমান। অনেক মুহররম মাসের 10ই মুহররম আসলেই মিছিল মিটিং করে, হই হুল্লা করে, হায় হোসেন হায় হোসেন বলে শরীর থেকে রক্ত জড়ায়, আনন্দ মিছিল করে। কিন্তু এই 10ই মুহররম এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের জন্য মর্যাদা বাড়ে না, বরঞ্চ 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে বিধায় তার ঘটনা সবার মাঝে প্রসিদ্ধ হয়ে গেছে। কিন্তু 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন বিদায়ী 10ই মুহররমের বরকত বাড়ে নাই এবং তার কি সম্মানও বাড়ে নাই, বরঞ্চ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম শাহাদাত বরণ করেছেন বিদায়ী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সবার মাঝে প্রসিদ্ধ। এই 10ই মুহররম মাসে শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই শাহাদাত বরণ করেছেন এমনটা না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম মাসে শাহাদাত বরণ করেছেন। খাদিমুল কোরআন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম মাসে তিনি শাহাদাত বরণ করেছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহররম মাসে তিনি শাহাদাত বরণ করেছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10ই মুহররম মানে এই মুহররম মাসে তিনি শাহাদাত বরণ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম মাসে শাহাদাত বরণ করেছেন। তাদের নামটা ইতিহাসে আসে না, অনেকে জানি না যে এইরকম জলিলে কদর সাহাবায়ে কেরাম মুহররম মাসে শাহাদাত বরণ করেছেন। কতজনকে যদি প্রশ্ন করি বলেন তো কয়জন সাহাবী, বলবে জানি না। খালি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন, রাসূলের নাতি। আমরা খুব দুঃখিত, তাই বলে আনন্দ মিছিল করা যাবে না, আনন্দ মিছিল করা যাবে না। আমরা দুঃখিত, মর্মাহত, রাসূলের নাতি রাসূলের বংশধরকে কারবালার ময়দানে হত্যা করা হয়েছে, শহীদ শাহাদাত করা হয়েছে, শাহাদাত বরণ করেছেন, এটা আমরা দুঃখ প্রকাশ করব। কিন্তু এই মুহররম মাসে বড় বড় সাহাবায়ে কেরামও তো শাহাদাত বরণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সবাই মুহররম মাসে শাহাদাত বরণ করেছেন। এখন মুহররম মাসের আরো কিছু বরকতপূর্ণ আছে। সবাই মনে করে মুহররম মাস আসলি হোসেন হোসেন হায় হোসেন, নামটাও সুন্দর করে বলতে পারে না, খালি হোসেন হোসেন না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটাও শুদ্ধ করে বলতে পারে না। তারা আনন্দ মিছিল করে, জেলাভি খায়, আর কি খিচুড়ি খায়, আর শরীর থেকে রক্ত, আমরা হুসাইনের ভক্ত। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করেছিলেন কুফায়, দাওয়াত দিয়েছিলেন কারা? কুফাবাসী। এই কুফাবাসী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শাহাদাত বরণ করেছিলেন, হত্যা করেছিলেন। কুফাবাসী ছিলেন, অথচ কুফার ভিতরে বড় বড় আল্লাহর ওলিদের জন্ম। এমনকি আমরা যার মাযহাব মানি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জন্ম কুফার ভিতরে। আল্লাহর রাসূল কুফার জন্য দোয়া করেছিলেন, কিন্তু
রসুলের জামাতা, রসুলের চাচাতো ভাই, রসুলের নাতিকে এই কুফাবাসী হত্যা করেছে। এই মুহররম মাসের আরো উল্লেখযোগ্য, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলা দুনিয়ার ভিতরে রহমত নাজিল করেছেন। এই মুহররম মাস 10ই মুহররম অনেকগুলা স্পেশাল রহমত নাজিল করেছেন। খালি শুধু মুহররম 10ই মুহররম আসলি হুসাইন হুসাইন শুধু চিল্লা চিল্লি না, ইতিহাস জানতে হবে। এই জন্য আমি কোরআনের আয়াত পড়েছি, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে। যদি পরিপূর্ণভাবে দাখিল না হয়, সে পরিপূর্ণ মুসলমানও না, সে পরিপূর্ণ মুমিনও না, আদা মুসলমান, মুনাফিক।